বন্ধুরা, এই কচু বাগান থেকে কচু লতি তুলে নিয়েছি, কিন্তু বৃষ্টির কারণে দেখাইতে পারলাম না তোলা। চলুন তাহলে বাড়িতে যাই। তোলা হয়ে গেছে, পিছনে আছে, হাত পা ধুচ্ছে। কি বৃষ্টি, ব্যাপক বৃষ্টি। এই বৃষ্টিতে বেরোনো যাচ্ছে না। প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর। তার ভিতরও তুলতে হচ্ছে, খেতে তো হবে। দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি। আপনাদের ঝর্ণা দিদি সে তো ভিজ দিছে পিছনে, আমি আগে পালাইছি ক্যামেরা নিয়ে। ব্যাপক বৃষ্টি, ব্যাপক, দাঁড়ানো যাচ্ছে না, তাই আর দেখাইতে পারলাম না। ছাতায় মানছে না। ওই তো ট্রেন যাচ্ছে, ট্রেন। ওরে বৃষ্টি রে বন্ধু, অবশেষে বাড়ি চলে আসলাম। কচুলতি আজকে তুলে নিয়ে আসছে, আজকে ছুলবো, ছুলে রান্না করবো। বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর সুন্দর তাজা তাজা কচুলতি। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে ঝর্ণা দিদি রান্নাঘরে। আজকে রান্না হবে কচুলতি। এই বৃষ্টিতে ভিজে ভিজে কচুলতি নিয়ে আসছি। কচুলতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করবো, ঝাল ঝাল করে। বৃষ্টি বাস, তাই জন্য তো কচুলতি কুড়োনোর দেখাইতে পারিনি আজকে। কি করবো বৃষ্টির জ্বালায়। ওই গাছ নিয়ে আসলাম অল্প করে, আবার আরেকদিন নিয়ে আসবো পরে। ওই ট্রেন 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 যাচ্ছে, ট্রেন যাচ্ছে। বনগাঁ শিয়ালদা লোকাল। বাইরে বৃষ্টি হচ্ছে। কি সুন্দর কচুলতি, গাছের কচুলতি, স্বাদ অন্য রকম। আর কেনা কচুলতি অত স্বাদ নেই, গাছের কচুলতি খেতে হেভি স্বাদ। কেনাগুলো না গাছে পাওয়া যায়, বাট সার দেয়, এই দেয়, ওই দেয়, হাইব্রিড কচুলতি অত স্বাদ নেই। তার আগে মশলা ঢোকে না। আগে কচুলতিটা ছুলে নিছি, এখন কেটে নেব কচুলতিটা। ছোট ছোট করে কাটবেন, সবসময় একরকম কাটলে ভালো লাগে না। এই কাটাটার একটা স্বাদ আলাদা। বন্ধুরা খান এইরকম করে, আমরাও খাই। কচুলতি এইভাবে কাটবেন ছোট্ট ছোট্ট করে, এইভাবে কেটে নিলে কচুলতিটা খেতে হেভি স্বাদ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুলতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করব। শুকনো লঙ্কা, রসুন, একটু আদা নিয়েছি, আদাটা ছুঁড়ে নেব এখন। আমার আদা রসুন হয়ে গেছে কাটা। গোবিন্দ ফুল নেওয়ার যাত্রী আসে না, বৃষ্টি তো তাই, নাহলে অনেক যাত্রী আসে, শুটিং টুটিং করতে আসে। ওইটা হচ্ছে অনাথ আশ্রম, আর ওই পাশেরটা হচ্ছে মন্দির। এই হচ্ছে ওই আশ্রমের ফুলের মালি, ফুল তুলছে, পুজো দেবে। ওই আশ্রমে যারা অনাথরা আসবে তারা ওই পূজা আশ্রা করবে। ওই ওই আর এক অনাথ।
ট্রেন যাচ্ছে বন্ধুরা, এই যে শিয়ালদা থেকে বনঘাট। শুকনো লঙ্কা নিয়েছি আর রসুন আদা নিয়েছি, এখন একটু শিলে বেটে নেব মশলাটা। হয়ে গেছে। ওই যে সেই অনাথের আর এক নাথ ওই আশ্রমে ঢুকবে। হ্যাঁ, তেল দেব, তেলটা সুন্দরভাবে এবার নাড়ি চাড়ি নিলে চারপাশে তেলটা বেশ ভালো। পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দেব। এখন কড়াইতে আস্তে আস্তে সাজিয়ে দেব সুন্দর মতো। কি সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা, 4 পিস মাছ, পাঙ্গাস মাছ সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভাজা বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নেব। জলটা আমি দিয়ে দিছি আগে। দেখছেন কি জঙ্গল, এর ভিতর চন্দ্রবোরা সাপ আছে। চন্দ্রবোরা সাপের সাথেই থাকি, বাস করি। ব্যাপক চন্দ্রবোরা সাপ এতে। দাও দাও দাও। আমি জলটা গরম হয়ে গেছে, এখন আমি কচুলতিটা দিয়ে দেব, লঙ্কা পাটাটা দিয়ে দেব, বাটা লঙ্কা বাটা মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, নাড়ি চড়িয়ে নেব। পাঙ্গাস মাছ আজকে এখন ঢেকে দেব, কচুলতিটা সেদ্ধ বসা। এবছর নীলকণ্ঠ ফুলটা ফুটলো না, প্রতি বছর ব্যাপক পরিমাণে ফুল ফোটে। পদ্ম গাছ, পদ্ম ফুল গাছ, এই ফুল ফোটে না, 2টো ফুটছিল, চড়ে নিয়ে গেছে। কি অবস্থা দেশের। মাছ ভেজে রেখেছি, আমি মাছ কয় পিস ঢেলে দিয়ে দেব, নাড়ি চাড়িয়ে দেবো, একটু নাড়ি চাড়িয়ে একটু সময় ঢেকে দেব। আমি আগে জিরাটা ভেজে নিয়েছি, এখন এই জিরাটা আমি শিলে বেটে নেব সুন্দরভাবে, মিহি করে ভালো করে শিলে বেটে তরকারি রান্না করে খাইলে স্বাদ লাগে হেবি গুলোছে। আপনারা যদি গুঁড়ো মশলা দিয়ে বাটা মশলার টেস্ট স্বাদ পেতে চান, তাহলে আগের দিয়ে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তাহলে বাটা মশলা স্বাদ আসে। গুঁড়ো মশলা স্বাদ আছে অল্প স্বাদ, এমনি বাটা মশলার স্বাদটা বেশি খেতে। আমার জিরা বাটা হইয়া গেছে। মশা প্রচুর। ট্রেন যাচ্ছে, দাঁড়াও। শিয়ালদা টু বনগাঁ লোকাল যাচ্ছে, এই যে সম্ভবত, না হলে দত্তপুকুর লোকালও হতে পারে। এখন আমি দেখবো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাছটা আর কচুলতিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এখন আমি নামিয়ে দেব, কড়াইটা ভাসিয়ে নেব ভালো করে।
এটা পুকুর, কচুরি পানা ভরে গেছে। সে কল ফেডা হেতে ওঠে না জল। পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইতে। পরিমাণ মতো সাদা জিরে দিয়ে দেবো আমি এখন। তেজপাতা দিয়ে দেবো। এখন নাড়ি চাড়িয়ে নেব। হ্যাঁ, জিরে ভাজা হয়ে গেছে, আমার তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেবো মাঝে কচুরতি ধরে দিতা। কচুরতি পাঙ্গাস মাছ দিয়ে বাড়িতে ঝোল খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগে। গাছে কচুরতি বড়ার মতো নেই। বাইরে কাদা, তার ভিতর রান্না করছে, জল কাদা। আপনি কি করবো, বাইরে রান্না করি কাছে। দেখছেন এই যে বাইরে কি কাদা। এই যে মশলাটা করেছি, জিরা বেটেছি, জিরা বাটাটা আমি দিয়ে দেব এই কচুরতির ভিতরে। এখন একটু নাড়ি চাড়িয়ে নেব ভালো করে। হেভি স্বাদ খাইতে, হেভি স্বাদ। কেনা কচুরলতির থেকে ভালো। কেনা কচুরতির চেয়ে গাছের কচুরতি হেভি স্বাদ। আর গাছের কচুরলতি সবই, কিন্তু কেনাগুলো সার দেয়, এগুলো সার দেয় না, এই হয়েছে ব্যাপার। কচুরতি হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। কচুরতি পাঙ্গাস মাছ দিয়ে খেতে বাপু হেভি টেস্ট। আমি তরকারিটা খেতে খাচ্ছি কেমন হয়েছে লতির তরকারি পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছের বদলে অন্য মাছ দিয়েও করা যায়, আমাদের বাড়ি পাঙ্গাস মাছটা বেশি ভালো খায়, তাই বলে পাঙ্গাস মাছটা করছে। দারুণ হয়েছে। আমিও আমাদের এই লতিটা বেশি ভালো খায়। আর লতি তো জবাব নেই, আর বয়স্কদের যাদের দাঁত নেই তারা তো খেতেই পারবে, কারণ কি ভাত দিয়ে কিনে যাবে মুখে আর পুরুত করে ঢুকে যাবে, কোনো চাবানোর দরকারই নেই। ভালো হয় খেতে, লতির সব তরকারি ভালো লাগে। দারুণ দারুণ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এরকমভাবে ঝোল করে খাবেন। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চুলকানোর ভয় লাগে, গলা চুলকানো না, আপনারা আগে সেদ্ধ করে নেবেন। আর মনে রাখবেন যাদের দাঁতের মাড়ি আছে খালি তারাও খাইতে পারবে, ফুট করে ঢুকে যায়, চিবানো লাগে না।